অনেক কষ্ট করে শুটিং করতে হয়, সিকোয়েন্স হলে কালো। শুটিংটা মোটেই আরামদায়ক কাজ না। এখন যেমন শুটিং এর অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে আর্টিস্টদের জন্য আমি যতদূর শুনেছি আগে আসলে কাজ করা খুব টাফ ছিল। বড় বড় ফ্লাড লাইট, গনগনে মানে আলো এবং গনগনে তাপ, ওর মধ্যে কাজ করতে হতো। সো এই যে ভারী গেটআপ, ভারী মেকআপ, তখন তো মানে প্যানস্টিক প্যানকেক আমি যত জানি একটু হেভি করে দিয়ে মেকআপটা করানো হতো। কষ্ট হয়ে যেত না শুটিং করে? হ্যাঁ, একটু কষ্ট অবশ্যই এখনো, যে আমি অনেক ঘামি দেখলেই। তো এই তখনকার একটা ব্যাপার ছিল, আমাদের জন্য একটা স্ট্যান্ড ফ্যান থাকতো। এফডিসিতেই ফ্লোরে কাজ হতো, তো শটটা দিয়ে আমরা স্ট্যান্ড ফ্যানের সামনে চলে আসতাম। কিন্তু যখন ঝগড়ার সিকোয়েন্সটা করতেন তখন তো খুবই এক্সাইটেড হয়ে কাজ করতে হতো। হ্যাঁ, ওটা তো হয়ে যায়। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে কাজ করলে তো আমাদের ব্লাউজ ভেজা থাকে, অনেক কষ্ট করে শুটিং করতে হয়। মানুষ মনে করে যে শুটিং করা খুব সহজ, এত টাকা কামাচ্ছে। একবার শুধু যদি একটা দিন কেউ দেখে শুটিং, তখন বুঝবে যে শুটিংটা মোটেই আরামদায়ক কাজ না। আচ্ছা, এই যে মেমোরিজ গুলো শেয়ার করলেন, হয় না শুটিং সেটে অনেক যেমন স্মৃতি তৈরি হয়, বেশ কিছু স্পেশাল প্রজেক্টও থাকে যেটা আসলে মনের মণিকোঠায় রয়ে যায়। এমন কোন সিনেমা রয়েছে যে সিনেমার কোন স্পেশাল সিকোয়েন্সের কস্টিউম আপনি স্টিল না খুব যত্নে ওয়ার্ড্রোবে রেখে দিয়েছেন? না সেরকম। হ্যাঁ, একটা নীল শাড়ি পরেছিলাম বউ শাশুড়ির যুদ্ধে, সুন্দর শাড়িটা। ওটা আমি নিজে কিনেছিলাম টুঙ্গি থেকে। তাই ওরা আবার কিছু ড্রেস দিয়েছিলেন পরার জন্য, তো ওইটা আমি নিজে কিনেছিলাম। ওই শাড়িটা কালারটা তো সুন্দর, ওই শাড়িটা পরলে খুব মানায়ও আমাকে। হ্যাঁ, তো ওই জন্য ওটা আমি রেখে দিয়েছি। সেদিনই আলমারি গুছানোর সময় দেখলাম। আচ্ছা, এখন তো পুরোদস্ত রাজনীতির ময়দানে আপনি, তো রাজনীতিতে আসলে আমরা দেখি যে শিল্পীরা আসেন বা যে কোনো মানুষ, তখন তাদের গেটআপে একটা চেঞ্জ আসে। তো আপনার পোশাক আশাক, গেটআপ বা কালার চয়েস বা ফ্যাব্রিক চয়েসের ক্ষেত্রে কি বিশাল কোনো পরিবর্তন এসেছে? রাজনীতির ব্যাপারে একটু থাকে, বেশি চকমকে পড়ে গেলে মানুষের মুখ তো অনেক কিছু বলে ফেলে, যে আইসে এখানে সিনেমা, মানে আমাদের বেলায় বলে ওই যে মেকআপ করে আসছে সিনেমা, এখানে তো রাজনীতিতে আসে নাই, সিনেমা করতে আসছে। রাজনীতির ময়দানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেই দেখি নারী পুরুষ নির্বিশেষে সাদা রঙের বা মানে যথাসম্ভব হালকা প্যাস্টেল শেডের কাপড়গুলো পরেন। এর পেছনে মানে বিশেষ সেটাই বলছিলাম, যে তখন আমাদের বাধ্য হয়ে সেভাবেই করতে হয়। যেমন একটা সিকোয়েন্স হলে কালো, আর রাজনীতিটা এটা একটা তখন একটু সাদা, সেটাই তখন মনে করে যে যেমন মিলাদে সাদা পড়তে হয়।